নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড মেকারে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব সহজ আর খুব ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিলি এঁচোড়। তাহলে দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হয়। 300 গ্রামের মতো এঁচোড় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে জল, কারণ এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। আপনারা চাইলে কড়াইয়েও করতে পারবেন, তবে কড়াইয়ে একটু বেশি সময় লাগে। আর এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ভেঙে না যায়, কিন্তু গোটা গোটা থাকে, আবার সেদ্ধটাও ভালো হয়। এবার এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে ফিরে আসছি। 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গোটা গোটা আছে। এখন এর মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচের থেকে একটু কম, তবে পছন্দ মতো কম বেশি করতে পারবেন। বেসন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ, তবে আপনারা যে পরিমাণ এঁচোড় নেবেন সেই পরিমাণে এগুলো মেশাবেন। এবার ভালো করে মাখিয়ে নেব এঁচোড়ের সঙ্গে। খুব ভালো করে মাখিয়ে নেব, এঁচোড়ের গায়ে যাতে সমানভাবে সব কিছু লেগে যায়। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে মাখিয়ে নেব। আদা বাটাটা আগে দিলেও হতো, এখন দিলেও সমস্যা নেই। ভালো করে মাখিয়ে নেবার পর কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলটা গরম হলে এঁচোড়গুলো আস্তে আস্তে ছেড়ে দেব। সাবধানে ছাড়তে হবে যাতে গরম তেল ছিটকে হাতে না লাগে। এবার এগুলো লো মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যাতে সব দিকে সমানভাবে রঙটা আসে। এঁচোড়গুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর রং চলে এসেছে। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তুলতে হবে ভালোভাবে। এই একইভাবে আমি সমস্ত এঁচোড়গুলো ভেজে নেব। আমি কিন্তু এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলছি। এখানে আমি চিলি সস, সয়া সস বা ক্যাপসিকাম কোনোটাই দিলাম না। আপনারা চাইলে দিতে পারবেন, তবে কখন দেবেন সেটা আমি বলে দেব। পকোড়াগুলো সব তুলে নিলাম, নিয়ে 50 থেকে 60 গ্রামের মতো তেল রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। কাঁচা লঙ্কা দিয়ে দেব 12 থেকে 13টা, দিয়ে এগুলো একটু ভেজে নেব হালকা। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, শুধু একটু তেলের সঙ্গে মিশিয়ে নেবার পর দিয়ে দিতে হবে জল, কারণ এটা বেশি পুড়ে গেলে তিতো হয়ে যাবে। এখন দিয়ে দেব এই চা চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ বাটি পরিমাণ। এই সময় আপনারা চিলি সস ও সয়া সস দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, একটু মিঠে মিঠে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা সব কিছু দিয়ে দিয়েছি, গ্রেভিটা রেডি। এখন ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভিটার সঙ্গে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে গ্রেভিটার সঙ্গে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব জল। জলটা পরিমাণ মতো দেবেন, যে যেমন গ্রেভি পছন্দ করবেন। আবার অনেকে শুকনো খেতে পছন্দ করেন, তাহলে জলটা বুঝে দিতে হবে। আমার গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর কমাবো না আমি। এটা এখন নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল চিলি এঁচোড়। এটা কিন্তু চিলি চিকেনের থেকে কোনো অংশে কম নয়। আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।